নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলা নিয়ে অনার্স করছেন এবং আপনাদের আজ আমি CCBG11 অর্থাৎ বাংলায় অনার্স 11 নম্বর পেপারের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আজকের আলোচনা করব। এই কারণে যে ইতিপূর্বে বহু স্টুডেন্ট আমাকে বারবার মেসেজ করছেন এবং ফোনও করছেন যে লাস্ট মিনিট সাজেশানের জন্য, যেহেতু গত বছরে আপনারা আমার সাজেশানে খুব ভালো রেজাল্ট করেছেন, যাই হোক সেই জন্য আপনাদের ধন্যবাদ। তো এবছরে আপনারা বারবার তাড়াতাড়ি আপনারা সাজেশানটা চাইছেন, তো সেটা মাথায় রেখে আমি আজকের বাংলা প্রথম দেওয়া শুরু করছি। থার্ড ইয়ারের 11 নম্বর পেপার। আগামী দিনে অন্যান্য পেপারগুলো আমি দিতে থাকবো। যে পেপারটা আপনাদের খুব আর্জেন্ট আছে আমাকে বলবেন, আমি সেই পেপারটা সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর সেই সঙ্গে বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাতে কী হয়, ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশন যেমন পাবেন, অ্যাসাইনমেন্টের অ্যান্সার পাবেন এবং আপনার যে লাস্ট মিনিট যে সাজেশানগুলো আমি আগামী দিনে দিতে চলেছি সমস্ত পেপার আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন সাথে সাথেই। আর এছাড়াও আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই করে আপনারা ফোনে বা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। যাই হোক, ধন্যবাদ। আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, এটা স্টার মেরে নাও। আমি যে কটা প্রশ্ন আপনাদের জন্য বেছেছি এই কটা পরীক্ষাতে আপনারা পাবেন। আমি এখন যা বলছি 100% আপনারা কমন পেয়ে যাবেন। আমি আজকের যে পেপার বা যে সাজেশানটা আপনাদের জন্য আমি তৈরি করেছি এবং এই প্রশ্নটা আমি বারবার বলছি, এই কটাই প্রশ্ন যারা একান্ত সময় পান না পড়ার তাদের জন্য বলছি, এই প্রশ্ন কটা স্টার মেরে নিন। এবং যারা পারলে এবং যারা আমার কাছ থেকে যারা নোটস নিয়েছেন অবশ্যই করে আপনাদের অনুরোধ আপনারা টোটাল নোটসটাই কমপ্লিট করুন। এর মধ্যে আপনারা 100% কমন পেয়ে যাবেন। তো আজকের আমি যে প্রশ্নটা প্রথম বলবো একেবারে 3টে স্টার মেরে নিন। পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা প্রথমেই পাবেন এবং প্রথমেই আছে এবং সব সময় থাকে। প্রশ্নটা হলো যে বীরাঙ্গনা কাব্যের যে কাব্য সৌন্দর্যের পরিচয় দাও। কখনো কখনো এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে আসে যে 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 পত্ররীতির মধ্যে লিপি ও যে কুশলতা ও শিল্পর বৈশিষ্ট্য পরিচয় দিন। অ্যাকচুয়ালি অথবা এই প্রশ্নটা কখনো বা ঘুরিয়ে আসবে যে বীরাঙ্গনা কাব্যের দুষ্মন্তের প্রতি শকুন্তলার কবিতার কাব্যশৈলী বিচার করো। কখনো বা আবার বলবে সোমের প্রতি তারা কবিতার কাব্যশৈলী আলোচনা করো, বীরাঙ্গনা কাব্য তত্ত্ব। অথবা আবার এরকম আসবে যে বীরাঙ্গনা কাব্যের লক্ষণের যে পূর্ণ সখা কবিতাটি কাব্য আলোচনা করো। অ্যাকচুয়ালি যেইভাবে প্রশ্নটা আসুন না কেন একেবারে একটা সাবস্ট্যান্স থেকে ভালো থেকে 10 নম্বরের প্রশ্ন করে নেবেন। এটা 10 নম্বরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে 100% আছে এই প্রশ্নটা। ঠিক আছে, চলুন আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হলো যে মহুয়া দেশ কবিতায় নাগরিক জীবনের যে অভিঘাত কীভাবে কবিতাটিতে নিরাশাজনক সমাপনের দিকে ঠেলে দিয়েছে তা আলোচনা করুন। এটা আবার কখনো কখনো প্রশ্নটা ঘুরিয়েও অন্যরকম আসে। সেটা দেখো যে রোমান্টিক স্বপ্ন ভেঙে যে খান খান হয়ে গিয়েছিল সেই বিষয়ে মহুয়া দেশে কবিতা অবলম্বনে বিস্তারিত আলোচনা করুন। ঠিক আছে, এটাও খুব মারাত্মক ইম্পর্টেন্ট, এটাও স্টার মেরে নাও। এরপরে স্টার মারার জন্যে আমি আবার বলবো সেটা হলো যে স্বপ্ন কবিতাটি নামকরণের সার্থকতা বিচার করুন। প্রশ্নটা যেভাবে আসুক না কেন, এই প্রশ্নটা যেভাবেই আপনার ঘুরে ঘাড়ে আসুক না কেন, একটাই প্রশ্ন আপনি যদি করেন এটাই আপনার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে আমি আগেও বলেছি বীরাঙ্গনার উপর আরেকটা প্রশ্ন আমি দিচ্ছি। সেটা হচ্ছে বীরাঙ্গনা কাব্যের মাইকেল মধুসূদন দত্তের যে মৌলিক ও অনবদ্য সৃষ্টির মন্তব্য পরিপ্রেক্ষিতে যুক্তিসহ আলোচনা করো। কিংবা নারীর মর্যাদা সম্পর্কে মধুসূদন কতখানি যে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন সেটা সম্পর্কে আলোচনা করতে পারেন। অথবা এখানে যে মৌলিক ও অনবদ্য যে সৃষ্টির মধ্যে যে যুক্তি আলোচনা করেছে সেটা, কিংবা এখানে বীরাঙ্গনার একটি বিদ্রোহী যে চরিত্র, বীরাঙ্গনার যে বিদ্রোহী চরিত্র সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আবার কখনো কখনো এইরকমই আসে যে
বীরাঙ্গনা কাব্যের প্রথম স্বর্গ শিষ্য নামে উল্লেখ করে এই পত্রের লিখিত যে শকুন্তলার মূল যে প্রেম স্পন্দনের প্রতি যে আশা স্বপ্ন কথা তুলে ধরা হয়েছে সে সম্পর্কে আলোচনা করব। যাই হোক, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি বলে রাখলাম। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটাও 3টে স্টার মেরে নেবে বিদ্রোহী কবিতার ওপরে। সেটা হলো বিদ্রোহী কবিতায় অবলম্বনে নারী যে নজরুল পুনরায় যে ভাবনা সেটা সম্পর্কে তুলে ধরুন, অথবা প্রশ্নটা যে রোম্যান্টিক সত্তার সম্পর্কে যে বিদ্রোহী কবিতা বিষয়বস্তু আপনি আলোচনা করুন। কখনো কখনো আপনি তাও যদি নাম পারেন এই একটা প্রশ্ন করতে পারেন এইভাবে যে বিদ্রোহী কবিতায় বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করে মূল ভাব উল্লেখ করুন। অথবা কখনো কখনো এটা ঘুরিয়ে এরকমই আসবে যে বিদ্রোহী কবিতা অবলম্বনে কবি নজরুলের পুনর্ভাবনা পরিচয় দিন। সে যেইভাবে আসুক না কেন আপনি ওটা লিখে নেবেন, এটা স্টার মেরে নিন, পরীক্ষাতে এটা আছে। ঠিক আছে, নেক্সট পয়েন্টে আসছি। পরে হলো যে ফুল ফুটুক না ফুটুক কবিতায় যে নিশানার পটকে শেষ পর্যন্ত আশাবাদ এর কথা ধ্বনিত হয়েছিল তা বিস্তারিত আলোচনা করুন। এটা কিন্তু ভালো প্রশ্ন এবং সবসময় এটা দেখেছি, ইতিপূর্বেও এসেছিল। অথবা এই প্রশ্নটা কখনো কখনো এরকমই আসে যে ফুল ফুটুক না ফুটুক কবিতার মূল ভাব আলোচনা করো। ঠিক আছে, মূল ভাব অর্থাৎ বিষয়বস্তুটা আলোচনা করো। অথবা এই প্রশ্নটা কখনো কখনো এইভাবে ঘুরিয়েও আসতে পারে যে ফুল ফুটুক আর না ফুটুক কোভিড বসন্ত চেতনায় যে অভিনব যে নিজের ভাষায় আলোচনা করো। অর্থাৎ এটাই করতেই হবে। ঠিক আছে, চলুন আমি নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট হলো যে দেখিলাম অবসন্ন চেতনার গোধূলি বেলায় শীর্ষক কবিতার উৎস পরিচয় দিন এবং কবির গুরুর যে মৃত্যু চেতনার যে স্বপ্ন ফুটে উঠেছে তা পরিচয় দিন। ঠিক আছে, চলুন আমি নেক্সট পয়েন্টে আসছি যে 8 বছর আগে একদিন কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্য অন্তর্ভুক্ত এবং কোনটি কে আত্মহত্যা করেন সে বিষয়ে আপনি পরিষ্কার ধারণা উল্লেখ করুন। ঠিক আছে, চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি। সেটা হচ্ছে জীবন দেবতা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের দর্শন আলোচনা করো। ঠিক আছে, অথবা প্রশ্নটা কখনো কখনো ঘুরিয়ে আসে যে জীবন দর্শন রবীন্দ্রনাথের জীবন দর্শন হিসেবে আলোচনা করুন, বা তার জীবনের যে ব্যাখ্যা সেটা সম্পর্কে আলোচনা করো। যেভাবে আসুন কেন এটাই আপনারাই লিখে নেবেন। নেক্সট প্রশ্ন আমি আসছি। নেক্সট প্রশ্ন হলো লাল ইস্তাহার, আবার বলছি লাল ইস্তেহার কবিতায় ঈশ্বরের হার যে সংগ্রামী মানুষের জন্য কোন পরিস্থিতিতে কী বার্তা নিয়ে এসেছে তা নিজের ভাষায় লেখো। কি বোঝা গেছে? খুব ভালো প্রশ্ন। আমি কিন্তু খুব বেশি প্রশ্ন দিচ্ছি না। নেক্সট প্রশ্ন আসছি, সেটা হচ্ছে মেঘদূত কাব্য সারসংক্ষেপ আলোচনা করো। মেঘদূত কাব্যে সারবস্তু আলোচনা করো। নেক্সট প্রশ্ন সোনাতরী কাব্য ও কবিতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করুন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 22শে শ্রাবণ কবিতার ভাবমূর্তি এবং কবির ভাবনা সম্পর্কে আপনি যা জানেন নিজের ভাষায় লিখুন। পরের প্রশ্ন যে শাশ্বত কবিতার মূল ভাবনা আলোচনা করুন। পরের প্রশ্ন যে আধুনিক কোন কোন বৈশিষ্ট্য যে সুধীরেন্দ্রনাথের শাশ্বতীর কবিতার মধ্যে তুলে ধরেছে সেটা উল্লেখ করে বিস্তারিত ব্যাখ্যা করো। ঠিক আছে, চলুন আমার হয়ে এসেছে, আর অল্প দু একটা প্রশ্ন আমি দিয়ে শেষ করব। পরের প্রশ্ন রাস্তা কাব্যে এক নায়ক কবিতা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন সেটা হচ্ছে স্বপ্ন কবিতায় নামকরণের স্বার্থতে বিচার করে কবির যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বিষয়বস্তু আলোচনা করুন। ঠিক আছে, পরের প্রশ্ন যে চিল্কা সকালের কবিতাটির মূল বিষয়বস্তু আলোচনা করো। অথবা প্রশ্নটা কখনো কখনো ঘুরিয়ে আসে যে বুদ্ধদেব বসুর কোন প্রেম ভাবনা ধরা পড়েছে চিল্কা কবিতার মধ্য দিয়ে সেটা আলোচনা করুন। ঠিক আছে,
ধন্যবাদ, ভালো থাকুন। আমি এই কটাই প্রশ্ন দিলাম, এই কটাই করবেন, এগুলো সব পেয়ে যাবেন। আর এক্সট্রা আপনাদের খাটতে হবে না। অন্য বিষয় লাগলে অবশ্যই করে আমাকে জানান, সেই বিষয়টা নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। এছাড়া সাজেশান, নোটস, প্রিভিয়াস সালের কোশ্চেন, অ্যাসাইনমেন্টের অ্যান্সার সমস্ত কিছু আমাদের কাছে খুব কম খরচায় পাওয়া যায় এবং ডিটিপি করা। যদি লাগে অবশ্যই করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।